দ্বিতীয় পর্বে আমরা আজকের দ্বিতীয় পর্বে শিখেছি যে কেস টেকিং এর ডেমো। এখন কথা হলো যে আমরা যে ডেমোটা শিখেছি এই ডেমোটা ব্যবহার করার জন্য আমাদেরকে 11টা বিষয় ক্লিয়ার ধারণা থাকতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে। সেই 11টা বিষয় কি সেটা আমি এখন এই অর্ধে আলোচনা করব। এই 11টা বিষয় আপনাদের খাতায় সবাই লিখে নেন। প্রথমে হলো লোকেশন, আগে ইংরেজিতে লেখেন তারপরে বাংলা লিখবেন। অবস্থান, রোগীর সমস্যার স্থান, লোকেশন। দ্বিতীয় নম্বরে লেখেন সেন্সেশন, অনুভূতি। রোগীর যে কষ্ট, সেই কষ্টটা কিরকম সেটা আপনাকে জানতে হবে। ব্যাখ্যা আমি দেব। এরপরে আসেন অসুস্থতার প্রকৃতি কেমন। এই প্রকৃতির মধ্যে রয়েছে গন্ধ, রং। আহ এটার গন্ধ কেমন, ডিম পচার মতো নাকি অন্য কিছু, সেগুলো তাহলে অসুস্থতার প্রকৃতি, অর্থাৎ ক্যারেক্টার, কালার, অডর। রং, গন্ধ এবং প্রকৃতি, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা কি পেলাম? লোকেশন, সেন্সেশন এবং ক্যারেক্টার, কালার, অর্ডার। এটা আপনার আমি এক্সট্রা দিয়েছি। এরপরে আসেন মোডালিটিস। মোডালিটিস এর মধ্যে রয়েছে চারটা: অ্যাগ্রাভেশন, অ্যামিলিওরেশন। অ্যাগ্রাভেশন কখন হয়, অ্যামিলিওরেশন কখন হয়, এটা আমরা লিখতে হবে। তো 4-5-এ রয়েছে অ্যামিলিওরেশন, অ্যাগ্রাভেশন, অ্যামিলিওরেশন। অ্যাগ্রাভেশন অর্থ বৃদ্ধি এবং অ্যামিলিওরেশন অর্থ উপশম। এটাকে সংক্ষিপ্তভাবে অ্যাগ্রাভেশনকে AGG দেওয়া হয় এবং অ্যামিলিওরেশনকে সংক্ষেপে AMEL এটা লেখা হয় রেপার্টরিতে। এরপরে 7 নম্বরে আমরা যেটা পাবো সেটা হলো লোকেশন, সেন্সেশন এবং ওই আরো 4-5 মডালিটিস, কজেশন। স্যার, সরি টু ডিস্টার্ব ইউ স্যার। আমরা কি এখন কি লিখে নিব? যদি আমরা লিখি তাহলে স্যার আপনার একটু স্লো মোশনে বলতে হবে স্যার, কারণ ওই লিখতে পারতেছি না স্যার। আচ্ছা, তারপরে হলো কনকমিট্যান্ট। কনকমিট্যান্স কি? সেটা হলো সহযোগী লক্ষণ। অর্থাৎ আমাদের শরীরে একটি লক্ষণের সাথে আরেকটি লক্ষণের যে সম্পর্ক, এই সম্পর্ক অনুযায়ী যদি কোনো লক্ষণ থাকে সেই লক্ষণগুলোকে আমরা কনকমিট্যান্স হিসাবে নেব। এই কনকমিট্যান্সটাও লিখে নেন, আলোচনা করবো ইনশাল্লাহ। তা কজেশন। এরপরে রয়েছে ডিউরেশন। রোগের যে প্রচন্ডতা রয়েছে সেই প্রচন্ডতায় সে কত সময় ভুগছে, কোন সময় তার রোগ বৃদ্ধি পাচ্ছে, এই সময়টা আমাদেরকে লিখে নিতে হবে। এরপরে রয়েছে এক্সটেনশন, লিখে নেন সবাই। অল্টারনেশন, এই বিকল্প লক্ষণটিকে আমরা এটা কনকমিটেন্স। বিকল্প লক্ষণ হলো যে একটা লক্ষণের বিপরীতে আর একটা লক্ষণ, আমি সেটা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে রয়েছে মিয়াজম। স্যামুয়েল স্যার হ্যানিম্যান এক্সটেনশন কর্তৃক নির্দেশিত এক্সটেনশন যে করে 3টা মিয়োজম রয়েছে সেই মিয়োজম সম্পর্কে আমাদেরকে যথাযথ ধারণা নিয়ে তারপরে লিখতে হবে। এটা হলো আমাদের 11 নম্বর পয়েন্ট। প্রথম লক্ষণটি হলো অবস্থান, লোকেশন। রোগীর সমস্যাটা কোন জায়গায়। আমরা যদি রেপার্টরিতে দেখি, আমি একটি রুব্রিক নিয়েছি অ্যাবডোমেন চ্যাপ্টার থেকে, অ্যাবডোমেন পেইন, অর্থাৎ আমার রোগীর ব্যথা। আপনার কাছে কমপ্লেইন নিয়ে আসলো যে আমার ব্যথা হয়েছে। এখন আমার ব্যথাটা কোন রিজনে, ক্লোয়িং পেইন, এটা কোন জায়গায়, আম্বিলিকাল রিজনে। তাহলে আমাদের কোন জায়গাটা, রিজনটা হলো আম্বিলিকাল রিজন, অর্থাৎ হলো নাভির কাছে। নাভির কাছে তার এই ব্যথাটা হয়। তাহলে আম্বিলিকাল রিজনটা হলো আমাদের লোকেশন। তাহলে আমরা লোকেশনটা পেয়ে গেলাম। এখন এবার আসেন লোকেশনের পরে আসেন সেন্সেশন। তাহলে আমরা যেই সেন্সেশনটা কিরকম, অসুস্থতার ধরনটা কিরকম। আমরা একটা রুব্রিক নিয়েছি চেস্ট পেইন,
স্টিঙ্গিং সেটা হলো যে আমাদের পেশেন্টের যে ব্যথার অনুভূতিটা হলো হুল ফোটানো, ভীমরুল বেলতা মানে সুই ফুটানোর মতো স্টিঙ্গিং, হুল ফুটানো বেদনা বা ব্যথা, এটা হলো আমাদের সেন্সেশন বা অনুভূতি। এরপরে আমরা আসব অসুস্থতার প্রকৃতি 3 নম্বরে। এখানে দেখব কি পাসপাইরেশন, অডর, এক্স লাইক, স্পয়েলড। আমাদের রোগীর ঘাম প্রকৃতিটা কেমন? গন্ধটা হলো স্পয়েলড, পচা, ডিমের মতো, ডিম পচার মতো তার ঘাম থেকে গন্ধ আসে। এবার আসবো আমরা নোজ চ্যাপ্টার থেকে একটা রুব্রিক নিয়েছি, নোজ অ্যাপিস্ট্যাক্সিস ব্লাড, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়ে কিরকম পেল, ফ্যাকাশে কালারের। তাহলে আমরা কালার পেলাম। এরপরে আমরা আসব অ্যাগ্রাভেশন, রোগীর সমস্যাগুলো কখন বাড়ে। অ্যাগ্রাভেশন চ্যাপ্টারের সাথে যে রুব্রিকটা আমরা নিয়েছি সেটা হলো মাইন্ড থেকে, মাইন্ড, কোম্পানি, ডেজায়ার ফর, অ্যালোন, পাইল। যখন একা থাকে তার ভালো লাগে না, অর্থাৎ সঙ্গী চাই। তাহলে এখানে অ্যাগ্রাভেশন মানে অর্থাৎ হলো যে কোম্পানি, ডেজায়ার ফর, তার সঙ্গী চাই, কিন্তু যখন সে একা থাকে তখন সমস্যাগুলো বৃদ্ধি পায়। উপশম আমরা নিয়েছি সেটা হলো মাইন্ড থেকে, মাইন্ড, অ্যাঙ্গুইশ, ওপেন এয়ার অ্যামেল। অ্যাঙ্গুইশ মানে হলো তীব্র মনোকষ্ট, এমন কষ্ট যে কষ্টটা বলাও যায় না, বোঝানোও যায় না, কিন্তু ভিতর থেকে খুব বুক বন্ধ হয়ে যাওয়ার মতো, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। এইরকম যে অবস্থার যে পেইন, সেই পেইনটা কি করে খোলা বাতাসে ভালো লাগে, অর্থাৎ যখন একটু মানে বুক জমে থাকা একটা কষ্ট সেটা খোলা বাতাসে হাঁটলে তার ভালো লাগে। তাহলে এখানে অ্যামেলিরেশন হলো অ্যামেল। এরপরে আমরা আসবো কনকমিট্যান্ট। কনকমিট্যান্টে কনকমিট্যান্টে আপনারা একটা লেখেন, রুব্রিক লেখেন, সেটা হলো ব্যাক পেইন, লাম্বার রিজন অল্টারনেটিং উইথ হেডেক। ব্যাক পেইন লাল কালারের, ব্যাক পেইন, লাম্বার, অল্টারনেটিং উইথ হেডেক। এটা আপনারা পাবেন রবিন মার্ফি রেপার্টরিতে, এটা কেন্টের রেপার্টরিতে পাবেন না। এরপর রয়েছে রোগ উৎপত্তির কারণ, যেটাকে আমরা কজেশন বলি। তাহলে মাইন্ড গ্রিফ এলিমেন্টস ফ্রম, অর্থাৎ রোগীর যে বর্তমানে যে সমস্যা সেটা হলো যে কেউ তাকে দুঃখ দিয়েছে এবং দুঃখ থেকে তার এই কষ্টটা বেড়েছে। তাহলে মাইন্ড গ্রিফ এলিমেন্টস ফ্রম, এটা হলো একটা কজেশন। এরপরে 8 নম্বরে আসেন যে মাইন্ড ডিলিরিয়াম, নাইট 1 to 2 AM, 1টা থেকে 2টার সময়ে রোগী তার সমস্যাগুলো বৃদ্ধি পায়, সমস্যা ভোগে, কষ্ট পায়। অর্থাৎ হলো এই সময়টা রোগী প্রচন্ড প্রলাপ করে, শুধু কথা বলে, বিভিন্ন বিড়বিড় করে কথা বলে। তাহলে এটা কি ডিউরেশন 1টা থেকে 2টার মধ্যে, এটা আমরা লিখে নেব। মাইন্ড ডিলিরিয়াম, নাইট 1 to 2 AM। এরপরে আমরা আসব ব্যাপ্তি, এক্সটেনশন, কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। সেটা হলো আমরা একটা রুব্রিক নিয়েছি এখানে, এক্সট্রিমিটিস পেইন, অ্যাকিং, লেগ এক্সটেন্ডিং টু হিল। আমাদের রোগীর এক্সট্রিমিটিস চ্যাপ্টার থেকে আমরা
পেইন নিয়েছি, পেইন হলো অ্যাকিং পেইন, এবং লেগ এটা পায় এক্সটেন্ডিং টু হিল, অর্থাৎ পায়ের যে ব্যথাটা সেটা হিল পর্যন্ত গিয়ে পৌঁছে। এখানে এরপরে রয়েছে অল্টারনেটিভ বা অল্টারনেশন। এখানে অল্টারনেশন যে লক্ষণটা সেটা হলো জেনারেটিভ সাইড সিমটম অন সাইড অল্টারনেটিভ সাইড, অল্টারনেটিং সাইড অর্থাৎ এক সাইড আর এক সাইড, বিকল্প সাইড, ডান দিক বাম দিক, এরকম এই লক্ষণগুলো আমরা দেখতে পাই। বিকল্প লক্ষণ বলতে আমরা আরো কিছু বিষয় বুঝি, সেটা হলো যে যেমন ধরুন যে রুগী ঠান্ডায় বৃদ্ধি আছে কিন্তু গরমে উপশম নাই, তাহলে আমরা যখন আমরা কোনো রুগীর ঠান্ডায় বৃদ্ধি আহ রেপার্টরিতে খুঁজে পাবো না, তার বিপরীত লক্ষণ নেব, এটাকেও বিকল্প লক্ষণ হিসাবে আমরা বুঝতে পারি। মূলত এটাই বিকল্প লক্ষণ, আমরা এটা আলোচনা করব। 11 নম্বরে আমরা পেয়েছি মিয়াজম। মিয়াজমের উপরে কোনো রুব্রিক কেন্ট রেপার্টরিতে নাই, কিন্তু আমরা কেন্ট রেপার্টরি থেকে মিয়াজম কিভাবে নিতে হয় সেটা আমরা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। তাহলে আমরা পিছনে যাই আবার। তো লক্ষণ সংগ্রহ করতে আমাদের এই 11টি বিষয় জানতে হবে। সেই 11টি বিষয়ের মধ্যে প্রথম জানতে হবে লোকেশন, তারপরে আমাদের জানতে হবে সেন্সেশন, এরপরে জানতে হবে অসুস্থতার প্রকৃতি ক্যারেক্টার আর অর্ডার, এবং তারপরে জানবো কালার বা রং কিরকমের, এরপরে জানতে হবে মোডালিটিস 4 এবং 5 পার্ট, অ্যাগ্রাভেশন এবং অ্যামিলারেশন, এগুলো আলোচনা করেছি আপনাদেরকে। এরপরে হলো কনকমিটেন্স, কজেশন, রোগের উৎপত্তি, ডিউরেশন ভোগকাল, এবং এক্সট্রিমিটিস, এবং অল্টারনেশন মিয়াজম। এই কয়েকটি বিষয় আমাদেরকে মূলত একেবারে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, একেবারে পার্ট টু পার্ট হাতে ধরে বাচ্চাদের মতো এগুলো আমাদেরকে শিখে রাখতে হবে।